আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কানাঘুষো শোনা যাচ্ছে আয়ুষ্মান গাঙ্গুলি আর মেঘা ব্যানার্জির 4 হাত 1 হতে চলেছে। স্যার 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 একটা ছবি স্যার। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ স্যার। আপনাদের কসমেটিক্স ব্র্যান্ডে সেকেন্ড প্রোডাক্ট লঞ্চ করেছে। ইয়েস, ইটস ডুইং প্রিটি ওয়েল। মার্কেটে বিশাল সাকসেস পেয়েছে এই প্রোডাক্ট, ঘরে ঘরে পৌঁছে গেছে। এর কৃতিত্ব আপনি কাকে দেবেন? প্রথমেই এটার কৃতিত্ব দিতে চাই আমাদের সেই সমস্ত এমপ্লয়ীদের যারা দিনরাত এক করে পরিশ্রম করেছেন, কারণ তারাই আমাদের কোম্পানির ব্যাকবোন। তাদের হার্ডওয়ার্ক, তাদের লয়্যালটি, এগুলোর জন্যই আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এতটা সাকসেস পেয়েছে। আমার মায়ের কনস্ট্যান্ট সাপোর্ট, আর তার সাথে সাথে মা নিজে থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সুপারভাইজ করেছে। বাবা আমার উপর ভরসা রেখেছে, অ্যান্ড অবভিয়াসলি ঈশান পুরো বিষয়টাকে নিজে একার হাতে সামলেছে। অ্যান্ড লাস্টলি কুসুমকে। স্যার কুসুমকে? কুসুম আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মানে গাঙ্গুলি বাড়ি কাজের মেয়ে। আপনি মনে হয় গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হান্টের প্রোগ্রামে ছিলেন না, তাই জন্য এই কথাটা বলছেন। কুসুম ওই প্রোগ্রামে প্রত্যেকটা পার্টিসিপেন্টকে নিজের যোগ্যতায় হারিয়ে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। তার নিজস্ব একটা পরিচয় রয়েছে। কুসুম সরকার, দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ। সরি স্যার। কুসুম প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এতটাই মানানসই যে ওর বিশ্বাসযোগ্যতার কারণেই আমাদের ব্র্যান্ড এতটা ভালোবাসা পেয়েছে। ওকে, আমার অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমাকে এখন একটু যেতে হবে। থ্যাংক ইউ। Thank you, sir. থ্যাংক ইউ। ও মাই গড, আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে দেখতে পাইনি। আমি সমস্তটা তুলে দিচ্ছি। ইটস ওকে আয়ুষ। মেঘা, তুমি? থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। অ্যাকচুয়ালি ম্যাম বলেছিলেন স্কুলের ডিজাইনের ব্লু প্রিন্টসগুলো তোমার অফিসে পাওয়া যাবে, তাই আমি এসেছিলাম। আচ্ছা, তাহলে ভিতরে চলো। চলো চলো। ওকে স্যার 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 একটা ছবি স্যার। ছবি স্যার। শিওর। শিওর। স্যার একটু এদিকে স্যার। এক্সকিউজ আস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধরে না ফোনটা, ইম্পর্টেন্ট হবে। থ্যাংক ইউ। হ্যাঁ বলো, ওদিকে সব ঠিক আছে তো? আপনার কাছে টিফিন নিশ্চয়ই পৌঁছে গেছে। হ্যাঁ। আপনি খেয়েছেন? এখন কি করে খাবো? মানে তাহলে আমি আপনাকে টিফিন পাঠালাম কেন? না না, আমি খেয়ে নেব। কখন ছোট সাহেব? কুসুম, আমি তো এইমাত্র অফিসে পৌঁছলাম, আমি এখনো কাজও শুরু করিনি, কি করে এখন খাবো বলো? ছোট সাহেব, খালি পেটে কাজ ঠিকমতো হয় না। একেই আপনি বাড়ি থেকে জল খাবার কিছু না খেয়ে বেরিয়েছে, আপনার তো শরীর খারাপ করবে। অফিসের একটা নিয়ম রয়েছে, এখন তো খাওয়ার সময় না। আপনারই তো অফিস, আপনি সবার স্যার, আপনি বলুন সবাইকে তাড়াতাড়ি খেয়ে নিতে, আর নিজেও খেয়ে নিন। কুসুম কিন্তু। কোনো কিন্তু না ছোট সাহেব, আমি কোনো কিন্তু শুনবো না। আপনি এক্ষুনি খাবার খেয়ে নিন, আমি কিন্তু 8 ঘন্টার মধ্যে ফোন করে আপনাকে জিজ্ঞেস করবো আপনি খাবার খেয়েছেন কি খাননি। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, আমি খেয়ে নেব, তুমি আর রাগ করো না। 8 ঘন্টার মধ্যে ফোন করবো কিন্তু। বেশ। স্পেশাল কেউ ফোন করেছিল? হ্যাঁ, খুব স্পেশাল। আমি যদি তার কথা না মানি তাহলে সে এখানে চলে আসবে এবং তাণ্ডব করবে, আমাদের কাউকে কাজ করতে দেবে না। আসলে সে আমার জন্য একটা স্পেশাল খাবার রান্না করে পাঠিয়েছে, আমাকে 8 ঘন্টার মধ্যে খেয়ে নিতে হবে, না হলেই সে এখানে চলে আসবে। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, আমি তাহলে আগে খেয়ে নিতে পারি? আসলে এত তাড়াহুড়োতে বেরিয়েছি তো, ব্রেকফাস্টটাও করা হয়নি। হ্যাঁ শিওর, প্লিজ। চলো তাহলে আমরা ভিতরে গিয়ে বসি। হ্যাঁ ওকে, চলো।
ঈশানের ঘরটার যা অবস্থা হয়েছিল, আমি এই বাড়িতে আসার পর তাও একটু গোছাতে পেরেছি। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কাকিমণি? কি হয়েছে জিজ্ঞেস করছো? হ্যাঁ জিজ্ঞেস করো কি হয়নি। আরে কি হয়েছে সেটা তো বলবে। আমাদের সাথে ধোঁকা হয়ে গেছে, প্রতারণা হয়েছে, আমাদের গাঙ্গুলি পরিবারকে ঠকিয়েছে। ছি ছি ছি, আমি ভাবতে পারছি না আমাদের কিভাবে ঠকাতে পারলো। কে ঠকিয়েছে কাকিমণি? কে আবার? তোমরা যাকে আদর করে ঘরে তুলেছো সে। আমাকে গাঙ্গুলি পরিবারে এই দিনটাও দেখতে হলো। হ্যাঁ আমি ভাবতে পারিনি আমাদের কিভাবে ঠকাবে। আচ্ছা কাকিমণি, তুমি একটু শান্ত হও। শান্ত হও? হ্যাঁ কি করে বলছো তুমি কথাটা? হ্যাঁ আর আমি শান্তটা হব কি করে? আমি যতক্ষণ এটা হাস্যনাস্য করতে পারবো আমি শান্ত হতে পারবো না। তুমি আমার কথাটা একটু শোনো। তুমি একটু জোরে নিঃশ্বাস নাও আর ছাড়ো। মানে এই দেখো এরকম ভাবে। ঠিক আছে, এবার বলো কি হয়েছে? তুমি এত উত্তেজিত কেন? আমাদের গাঙ্গুলি পরিবারে খুব খারাপ সময় যাচ্ছে গো, খুব খারাপ সময় যাচ্ছে। এই সত্য দেবলি না এত বড় একটা খেলা দেখালো, তারপর তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে। আর দেখো এখন এখন এই মেঘা খেল দেখাচ্ছে। কি হয়েছে? মেঘা কি করেছে? বলছি এই সবেমাত্র কালকে মেয়েটা প্রথমবার এই বাড়িতে এলো। হ্যাঁ সেটা তো মনি ইনভাইট করেছে। হ্যাঁ আমরা জানি। তারপরে আমরা কি করেছি, আয়ুষের সাথে একটু মজা করছিলাম যে আয়ুষের ওকে মনে ধরেছে এসব একটু বলছিলাম, কিন্তু পুরো বিষয়টা একটা মজার ছলে হয়েছে, ইয়ার্কি মেরেছে আমরা। আয়ুষ এই বিষয় নিয়ে কোনো ডিসিশন নেয়নি, দিদিও কোনো ডিসিশন নেয়নি। তাহলে চ্যানেলগুলো এসব করে কি করে? কেন কি করেছে? কি করেছে দেখো ভালো করে। নাও ধরো ফোনটা, এই দেখো। বাডিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট মেঘা ব্যানার্জি, যিনি তার ইউনিক আইডিয়াস আর প্ল্যান্সের জন্য সবার মনে জায়গা করে নিয়েছেন, তাকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিসের সিইও আয়ুষ্মান গাঙ্গুলির সাথে একেবারে অন্য ভঙ্গিমাতে দেখা গিয়েছে। এসব কি কাকিমণি? আরো দেখবে ছবিগুলো দেখো, এই যে দেখো, এবার দেখো। ভাবতে পারছো এই মেঘা মেয়েটাই সমস্ত কিছু রিপোর্টারের হাতে তুলে দিয়ে যে এত বড় সর্বনাশ করলো, এইভাবে আমাদের পিঠে চুরি মারলো। হ্যাঁ না, এটা তো উচিত হয়নি। এই বাড়িতে মনির অনুমতি ছাড়া কোনো কিচ্ছু হয় না। হ্যাঁ এই খবরটা এক্ষুনি আমাকে মনিকে দেখাতে হবে। এই না, ওই অনুশ্রী আমার ফোনটা দেখ। দিদি রেগে গিয়ে আমার ফোনটা আছাড় মেরে ভেঙে দেবে। অনুশ্রী দাঁড়াও প্লিজ। বড় সাহেব, আপনার ওষুধ। তোমার খাওয়া হয়েছে? আর বাকি স্টাফেদের? না দেবী মা, এই খাবো। কেন বেলা বাড়াও বুঝি না, খাওয়াটা মিটিয়ে নাও না কুসুম। বেশ দেবী মা। মনি, বাবা কি হয়েছে? মনি এই দেখো, ভাইদার নামে একটা খবর উঠেছে। কি খবর দেখি। আয়ুষ্মান গাঙ্গুলি দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলারের সাথে মেঘা ব্যানার্জিকে ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা গিয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে আয়ুষ্মান গাঙ্গুলি আর মেঘা ব্যানার্জির 4 হাত এক হতে চলেছে।